হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ আর্ট অ্যান্ড কালচার থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এটি হচ্ছে এই সিজনের অর্থাৎ পশ্চিমবঙ্গ আর্ট অ্যান্ড কালচারের 3 নম্বর ভিডিও। এর আগে আমি দুখানা ভিডিওতে 50টা করে কিন্তু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং সেগুলি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি, এবং এই ভিডিওর মাধ্যমে আরো 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা এই পুরো সিজনটা কমপ্লিট দেখবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর্ট অ্যান্ড কালচারের যে পুরো 3খানা ভিডিও যারা যারা কমপ্লিট দেখবেন, তারা কিন্তু সামনে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষাতে এইখান থেকে আসা যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু পরীক্ষাতে কমন পেতেই পারেন এবং সঠিক অ্যান্সারও আপনারা কিন্তু পরীক্ষাতে করে আসতে পারবেন এই টপিক থেকে। এবং এই টপিকটা কিন্তু সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং তার জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গ আর্ট অ্যান্ড কালচার থেকে আরো বেশ কিছু 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে বাঁটুল দি গ্রেট চরিত্রের স্রষ্টাকে? সঠিক উত্তর হচ্ছে নারায়ণ দেবনাথ হচ্ছেন বাঁটুল দি গ্রেট কার্টুন চরিত্রের স্রষ্টা। নেক্সট প্রশ্ন হলো অরণ্যের অধিকার কার লেখা? সঠিক উত্তর হচ্ছে মহাশ্বেতা দেবী, অর্থাৎ অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী লিখেছিলেন। পরবর্তী হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট হচ্ছে গোড়া উপন্যাসটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসটি লিখেছিলেন। তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রশ্নটি দেখার পর ভিডিওটিকে পজ করে আপনারা কিন্তু উত্তরটি কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন এবং পরে মিলিয়ে নিতে পারেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে সেই উত্তরটি কিন্তু মেনশন করতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে পল্লী কবি নামে কে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পল্লী কবি নামে জসিমউদ্দিন কিন্তু খুবই পরিচিত। পরবর্তী হচ্ছে হাম্পি মনুমেন্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ হাম্পি মনুমেন্ট ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পাশাপাশি বিভিন্ন সরকারি পরীক্ষাতে আসবে, তার জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এলিফ্যান্ট গুহা অপশন এ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। পরবর্তী হচ্ছে খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশে খাজুরাহ মন্দিরটি কিন্তু অবস্থিত। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সানকেন মিউজিয়াম কোথায় তৈরি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লিতে ভারতের প্রথম সানকেন মিউজিয়াম কিন্তু তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে রয়্যাল ভুটান বুদ্ধিস্ট টেম্পলের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে বিহার, অর্থাৎ বিহারে রয়্যাল ভুটান বুদ্ধিস্ট টেম্পলের উদ্বোধন কিন্তু করা হয়েছে। নেক্সট হচ্ছে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির ভারতের কোন রাজ্যে নির্মাণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাজস্থানে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির কিন্তু নির্মাণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ কোনারক সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে চড়াইচং ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে আসামে কিন্তু চড়াইচিং ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে কেরালাতে ওনাম উৎসব পালন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে লোহড়ী উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাবে লোহড়ী উৎসব পালন করা হয়ে থাকে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে গোরসাম কোরা উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়? সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশে গোরসাম কোরা উৎসব কিন্তু আয়োজন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ল্যান্ড অফ ফেস্টিভ্যাল বা উৎসবের দেশ কোন রাজ্যকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ডকে ল্যান্ড অফ ফেস্টিভ্যাল বা উৎসবের দেশ বলা হয়ে থাকে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে 900 বছর পুরনো চালুক্য শিলালিপির খোঁজ পাওয়া গিয়েছে বর্তমানে কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানায়। নেক্সট হচ্ছে কোন মুঘল রাজার রাজত্বকালে চিত্রকলার চরম বিকাশ ঘটেছিল?
সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতবর্ষে চিত্রকলার চরম বিকাশ কিন্তু ঘটেছিল। নেক্সট হচ্ছে অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়ের? সঠিক উত্তর হচ্ছে গুপ্ত বংশের, অর্থাৎ অজন্তার গুহা চিত্রগুলি প্রধানত গুপ্ত সময়ের। নেক্সট হচ্ছে তাজমহলের নকশা কোন স্থাপত্য শৈলীর প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় তাজমহলের নকশার মধ্যে। নেক্সট হচ্ছে ওয়ার্লি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয়? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র, অর্থাৎ ওয়ার্লি চিত্রকলা প্রধানত নিম্নের মহারাষ্ট্র রাজ্যের খুবই জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন হলো মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে সব থেকে বেশি জনপ্রিয়? সঠিক উত্তর হচ্ছে বিহারে মধুবনী চিত্রকলা কিন্তু খুবই জনপ্রিয়। নেক্সট হচ্ছে দশাবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলায় ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলা? সঠিক উত্তর হচ্ছে বাঁকুড়া, অর্থাৎ দশাবতার তাস পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং শিল্পকলা। প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী হচ্ছে নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প? সঠিক উত্তর হচ্ছে ডোকরা শিল্প, অর্থাৎ ডোকরা শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প। পরবর্তী প্রশ্ন হলো বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে 2005 সালে বাউল গান বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে। নেক্সট হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। নেক্সট হচ্ছে কাকে তবলা ও সেতারের আবিষ্কারক বলা হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে আমির খুসরোকে তবলা ও সেতারের আবিষ্কারক বলা হয়ে থাকে। এরপরে প্রশ্ন হলো সম্প্রতি বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আসামে বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব আয়োজন করা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে মাটকি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য বা কোন রাজ্যের নৃত্যশৈলী? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মাটকি মধ্যপ্রদেশ রাজ্যের একটি নৃত্যশৈলী। এরপরের প্রশ্ন হলো যক্ষগণ কোন রাজ্যের প্রচলিত নৃত্য? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক, অর্থাৎ যক্ষগণ কর্ণাটক রাজ্যের প্রচলিত একটি নৃত্য। এরপরের প্রশ্ন হচ্ছে হিন্দি সিনেমায় দাদামণি নামে কোন অভিনেতা জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হিন্দি সিনেমায় দাদামণি নামে অশোক কুমার জনপ্রিয় ছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে 1992 সালে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে আলম আলা হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হচ্ছে দেবিকা রানী। নেক্সট হচ্ছে কোন নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে? প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে কুচিপুড়ি, অর্থাৎ কুচিপুড়ি নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে কিন্তু সৃষ্টি হয়েছে, যেখানে এই কুচিপুড়ি নৃত্য ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুদি গ্রামে এর উৎপত্তি এবং সেই গ্রামের নাম অনুসারে অর্থাৎ কুচিপুদি থেকে কুচিপুড়ি নৃত্য কিন্তু সৃষ্টি হয়েছে। আশা করি পয়েন্টস আপনারা মাথায় রাখতে পারবেন। নেক্সট হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যের একটি প্রধান বৈশিষ্ট্য? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ত্রিভঙ্গ মুদ্রা ওড়িশি নৃত্যের একটি প্রধান বৈশিষ্ট্য। এরপরের প্রশ্ন হচ্ছে কলমকালী চিত্র শৈলীর উৎপত্তি কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশে কলমকারী চিত্রশৈলী কিন্তু উৎপত্তি লাভ করেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে চারণ কবি কবিতাটির অনুবাদক কে? সঠিক উত্তর হচ্ছে শঙ্খ ঘোষ চারণ কবি কবিতাটির অনুবাদক ছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে বাউল গানের প্রধান যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে একতারা হচ্ছে বাউল গানের প্রধান যন্ত্র। নেক্সট হচ্ছে কীর্তন কোন ভাষার প্রভাবে বিকশিত লাভ করেছে বা বিকশিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কীর্তন সংস্কৃত ভাষার প্রভাবে কিন্তু বিকশিত হয়েছে। নেক্সট হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বাসভবন কোনটি? সঠিক উত্তর হচ্ছে উত্তরায়ণ, অর্থাৎ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের যে বাসভবনটি অবস্থিত তার নাম হচ্ছে উত্তরায়ণ। নেক্সট হচ্ছে হুগলি ইমামবাড়া কে নির্মাণ করেন? সঠিক উত্তর হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হুগলি ইমামবাড়া নির্মাণ করেছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে মনসামঙ্গল কার লেখা?
সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মনসামঙ্গলের কবি হলেন বিজয়গুপ্ত। এরপরের প্রশ্ন হচ্ছে চণ্ডীমঙ্গলের কবিকে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চণ্ডীমঙ্গলের কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। নেক্সট হচ্ছে ভাদু নৃত্য প্রধানত কোন ঋতুতে পরিবেশিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভাদু নৃত্য বর্ষাকাল ঋতুতে পরিবেশিত হয়। নেক্সট হচ্ছে পুতুল নাচে মোট কত ধরনের পুতুল ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে পুতুল নাচে মোট 3 ধরনের পুতুল কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন উপজাতি সম্প্রদায় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে? সঠিক উত্তর হচ্ছে ভুটিয়ারা, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভুটিয়া উপজাতি বসবাস করে সেই ভুটিয়া উপজাতি সম্প্রদায় বৌদ্ধ ধর্ম কিন্তু অনুসরণ করে। তো এই ছিল পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের আর্ট অ্যান্ড কালচার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্ন, যেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সামনের যে ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে এবং তার পাশাপাশি যে বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটাও কিন্তু খুবই ইনফরমেটিভ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এছাড়াও আপনারা যদি অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান এবং ফেব্রুয়ারি মাসের মক টেস্টে যদি অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর যদি চ্যানেলে জয়েন হয়ে যান, সেক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন জব নোটিফিকেশনের পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল আপনারা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেল থেকে পেতে পারবেন। এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে মেনশন থাকবে। যদি চান সেক্ষেত্রে জয়েন হতেই পারেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।